ছোটো মামি ছাদে পানি দিচ্ছিল। ওই সময় বাসায় যেয়ে দেখে মামি বাসায় নেই। জিজ্ঞেস করলাম কোথায়, বললো ছাদে। তো হাঁটতে হাঁটতে ছাদে চলে গেলাম, যেয়ে দেখে মামি বিশাল বড় বাগান বানিয়েছে ছাদের উপরে এবং গাছ থেকে সিম পাড়ছিল। তো সেই সিম কিছুটা আমাকেও মামি দিয়ে দিয়েছেন, বাসায় যেয়ে রান্না করে খেয়ে দেখো। তো সিম নিয়ে আসছি, নতুন আলু নিয়ে আসছি, সেই সাথে নিয়ে আসছি কই মাছ, দেশি কই মাছ। তো কই মাছটাকে আমি এখানে ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে সিম দিয়ে ঝোল করা হবে। সিমটাও ছিল নতুন, গাছ থেকে পেড়ে নিয়ে আসা, ও মাছটাও ছিল তাজা। তো একসাথে দুটোকে নিয়ে রান্না করলে এটা খেতে দারুণ হবে। তাই নিয়ে আমি ঝটফট রান্না করে চলে আসলাম। এদিকে মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। ভেজে ওই তেলের মধ্যে মশলা কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে সিম আর নতুন আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব। তারপর এখানে আমি সেই মাছগুলো রেখেছিলাম, মাছগুলোকে উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার মতো এইভাবে কই মাছ দিয়ে সিমের ঝোল খেতে কে কে পছন্দ করো, আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে সাথেই থেকো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টস পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।